28 দিনের মাথায় আবার নতুন করে এটা রিকারেন্ট হয়। রিকারেন্ট হওয়ার পরে এটা রিভিউর জন্য আমি ব্যাংকক যাই। তো হোমিওপ্যাথিকের দিকে মানুষ আশ্বস্ত হয় এই জন্য যে আসলে সাইড ইফেক্ট থাকে না, অল্পতে মানুষ ভালো হয়, এই জন্যই আসা আসলে। তো সারোয়ার ভাইয়ের মাধ্যমে অনেক মানুষ সুস্থ হয়েছে, আমরা অনেকের রিভিউ দেখেছি। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমার পাশে যিনি বসা আল আজহার ইউনিভার্সিটি থেকে উচ্চ ডিগ্রি নিয়ে বাংলাদেশে আছেন এবং পাশাপাশি উনি সারা ওয়ার্ল্ডেরই বলা যায় ইন্টারন্যাশনাল হিসাবে উনি শিক্ষকতার দায়িত্ব পালন করছেন এবং ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হিসাবে আছেন। আল আজহার ইউনিভার্সিটি থেকে ওনার উচ্চতর ডিগ্রি শেষ করে বাংলাদেশের আমাদের অহংকার। বিশেষ করে ওনার মেয়েকে নিয়ে আজকে যে কথাটা বলবো, বিশেষ করে আমি জুন্নারান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান দায়িত্বে আছি, চেয়ারম্যানের দায়িত্বে আছি। আমার 2টা শাখা আছে রামপুরা, 2টা শাখা আছে গাজীপুর এবং 2টা শাখা আছে শরীয়তপুরে। আমি একটি মাদ্রাসার পরিচালনার দায়িত্ব হিসাবে আমি বলবো এবং উনিও ইন্টারন্যাশনাল একজন শিক্ষক হিসেবে আমরা বলবো যে জিনিসটা আজকে উনি ওনার মেয়েকে নিয়ে একটি মাত্র আঘাত থেকে আজকে এত বড় দুরবস্থা, যেটা হলো অ্যাডেনোকার্সিনোমা মানে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। আমরা ওনার কাছ থেকে জানবো, ওনার পরিচয় দিয়ে উনি একটু বলবেন ওনার সন্তানের কিভাবে কি হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। গণস্বাস্থ্য হোমিও হল আমাদের অত্যন্ত সুপরিচিত মানুষ, মিডিয়ার অত্যন্ত সুপরিচিত আমাদের ডক্টর সারোয়ার ভাই, আমাদের প্রিয় মানুষ। আমি মূলত আমার মেয়েকে নিয়ে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়েটা বয়সের দিক থেকে একেবারেই ছোট মানুষ, 4 বছর বয়স। ওর বড় ভাই ওকে একটা লাথি মারার কারণে ওর বয়স 8 বছর। এরপরে ও ব্যথা ব্যথা বলে, আমি স্কোয়ারে যাই এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে যাই, সেখান থেকে অপারেশন করানো হয়। টিউমার অপারেশনের 28 দিনের মাথায় আবার নতুন করে এটা রিকারেন্ট হয়। রিকারেন্ট হওয়ার পরে এটা রিভিউর জন্য আমি ব্যাংকক যাই। ব্যাংকক থেকে এই সব রিভিউ করে আমি চিন্তা করেছি আসলে ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা যে কোনো ভাবে, আল্লাহ তাআলা যে কোনো ওসিলায় শেফা দিতে পারেন, কোনো ঔষধই চূড়ান্ত হতে পারে না। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা যে কোনো একটা ওসিলায় শিফা দিতে পারে। এবং সেটাকে কেন্দ্র করে আজকে আমি আমাদের সারোয়ার ভাইয়ের সাথে আমি ব্যাংকক থাকতেও কথা বলেছি। আল্লাহ তাআলার কাছে আমি কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কোনো একটা মাধ্যমে যেন শিফা দিয়ে দেয়। ছোট ছোট হায়াত হতে পারে, অনেক সময় একটা দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা শিফা দিতে পারেন। তো সারোয়ার ভাইয়ের মাধ্যমে অনেক মানুষ সুস্থ হয়েছে, আমরা অনেকের রিভিউ দেখেছি, অনেকের কথা আমরা শুনেছি। তো উনি অত্যন্ত দিন মেনে চলা মানুষ এবং মাদ্রাসার সাথে জড়িত মানুষ। আমি চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার হাতে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন, অসংখ্য রোগী যেন সুস্থ হন। এবং হোমিওপ্যাথিক যেটা আসলে সাইড ইফেক্ট থাকে না, আমরা যারা অন্যান্য চিকিৎসা নিই অনেক সময় অনেক ধরনের সাইড ইফেক্ট হয় এবং অনেক ধরনের হ্যামারাইজ হয়। তো হোমিওপ্যাথিকের দিকে মানুষ আশ্বস্ত হয় এই জন্য যে আসলে সাইড ইফেক্ট থাকে না, অল্পতে মানুষ ভালো হয়, এই জন্যই আসা আসলে। আমরা ওনার জন্য দোয়া করছি, আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আমার মেয়েটা সুস্থ হয়। একদিন যেন ভাইয়ের কাছে এসে আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা সুস্থ হয়েছে। আল্লাহ যেন এই দিনটা আমাদেরকে দেখায়। সম্মানিত দেশবাসী, বিশেষ করে দোয়া করবেন আপনারা আল্লাহ রসের সম্মতে আমার উছিলায় যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেয়, ওনার বাচ্চাকে, এবং সুস্থ করে হয়ে সে যেন বাবার মতো আল আজহার ইউনিভার্সিটি শেষ করে বাংলাদেশের মধ্যে ইসলামের ভূমিকা রাখতে পারে এবং তার বড় ভাই যেন সেই ভূমিকা রাখতে পারে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।